কারামতের ময়দান। এটি ঐতিহাসিক, রহস্যময় এবং অলৌকিক প্রান্তর। এই প্রান্তরই একসাথে শুয়ে আছে আল্লাহর রসুলের 5000 সাহাবী, যাদের ভিতরে 70 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বদরি সাহাবী। 5000 من الرجال ومن النساء استشهدوا في ارض البهلسه ضد الرومان بعد الفتح الاسلامي وبعد فتح مصر اللي كان محتل ارض البهلسه. এই যে দেখুন, এইমাত্র একজনে সেই ঐতিহাসিক কারামতের ময়দানে যেভাবে অলৌকিকভাবে গড়াগড়ি খায়, যেভাবে গড়াগড়ি খেয়েছিল সেই সাবা বানাত বা 7 জন যে মহিয়সী নারী, তাদেরকে যেভাবে রোমান বাহিনী হত্যা করেছিল, এরপর থেকেই মূলত এই কারামতের ময়দান বা এই প্রান্তরে সূরা ফাতিহা পড়ে যদি কেউ গড়াগড়ি খায় তাহলে সে অটোমেটিক গড়াতে থাকে, অটোমেটিক রোল করতে থাকে। তো এটা হচ্ছে এই ময়দানের বা এই প্রান্তরের একটা অলৌকিক ব্যাপার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরখার মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হাজার হাজার স্মৃতিবিজড়িত সাহাবীদের সেই দর্শনীয় স্থান দেখতে। আজকে আমি রওনা হয়েছি ইন্ডিয়ান একটি গ্রুপের সাথে, যারাও একই সাথে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পূর্ব নির্ধারিত স্থানে আমাদের বাস চলে এসেছে। গ্রুপের লোকজনও সবাই একে একে আসতে শুরু করেছে বাসের আশেপাশে। বন্ধুরা, অবশেষে আমাদের বাস চলতে শুরু করলো। প্রথমেই বলে রাখি, আজকে আমাদের এই ভ্রমণে আমার ঠিক পাশের সিটি রয়েছে কিরগিজস্তানের আমার এক সহপাঠী ভাই, যার সাথে আমার মূলত এই ট্যুরই পরিচয় হয়েছে। তার সাথে পথে পথে অনেক গল্প হয়েছে এবং ট্যুর শেষ করে যতটুকু বুঝলাম, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। বিশেষ করে কিরগিজস্তানের প্রাণ প্রকৃতির মতোই তার মনটাও সুন্দর, তিনিও দেখতে খুব সুন্দর, ঠিক তার বর্ণনা করা সেই পাহাড়ি প্রকৃতির মতো। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজকে আমাদের এই ভ্রমণে শুধু ইন্ডিয়ান গ্রুপ নয়, এখানে কিরগিজস্তান, তাজিকিস্তান এবং সুরিয়া, নাইজেরিয়ার কিছু মানুষও রয়েছে বা ছাত্র ভাইয়েরাও রয়েছে। পথে পথে যেতে দেখা মিলল পৃথিবীর সেই সপ্তাশ্চর্য, অর্থাৎ দ্য গ্রেট পিরামিড অফ গিজা বা গিজার সেই ঐতিহাসিক পিরামিডগুলি। এভাবে পথ চলতে চলতে আমরা 3 ঘন্টা পরে যাত্রা বিরতি করলাম মরুভূমির অভ্যন্তরের কোনো এক নাম না জানা স্টেশনে। এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করব এবং ওয়াশরুমের কাজ সেরে আবার ফের চলতে শুরু করব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা খাবার অর্ডার দিয়েছি। খাবার আসছে মিশরীয় যে খাবার, চলে আসছে। এই যে দেখুন, রুটি আছে এখানে, এটা হচ্ছে টিঙ্গান মানে বেগুন আছে, এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে বাটাতিস আছে বা আলু আছে। তো এটা এখন খাবো আর কি। বন্ধুরা, এই যে দেখুন, এখান থেকে পানি কিনে নিলাম এবং খাওয়া দাওয়া শেষ। বন্ধুরা, এখন আমরা আবার গাড়ি তুলবো। আমাদের গাড়িটা ওই দিকে দেখতে পাচ্ছেন, গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে, আমরা গাড়ির দিকে যাচ্ছি এখন। বন্ধুরা, কি যে একটা অনুভূতি, সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখন সাবা বানাতের একদম কাছাকাছি রয়েছি, আর আমার সাথে রয়েছে দেখুন বিভিন্ন দেশের, বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে তারা অধ্যয়ন করছে। এই যে দেখুন, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। যে দেখুন, আমাদের সামনে কিন্তু পুলিশের গাড়ি রয়েছে, গার্ড রয়েছে। এই যে, তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা একটু পরেই প্রবেশ করব সেই ঐতিহাসিক সাবা বানাত বা 7 জন মহিয়সী রমণী যেখানে শাহাদাত বরণ করেছিলেন, তাদের স্মৃতি বিজড়িত সেই সাবা বানাত এবং ঐতিহাসিক সেই কারামতের ময়দান। দেখুন, আজকে কিন্তু এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, উট দেখা যাচ্ছে, ঘোড়া দেখা যাচ্ছে, সম্ভবত এটা একটা বাজার।
এই যে দেখুন, এটা একটা বাজার। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই সাবা বানাত বা সাতজন যে মহিষী রমণী যেখানে চিরনিদ্রায় বিশ্রাম নিচ্ছেন, সেই ঐতিহাসিক স্থান, যেটি একাধারে ইসলামের ইতিহাসের স্মৃতি বিজড়িত স্থানগুলোর মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম, كيف الحال؟ الحمد لله تمام. يا عمنا السلام عليكم. يا شيخ هنا جنسية مختلفة وكلنا طلبة أزهر. আজকে শুক্রবার হওয়াতে মিশরের বিভিন্ন জায়গাতে এই পবিত্র স্থানে অনেক ভিড় লক্ষণীয়। সেজন্য আমাদের একদম বাহনেসায় ঢোকার পূর্বে যে পুলিশ চেকপোস্ট আছে সেখান থেকেই পুলিশ প্রোটোকল দেওয়া হয়েছে। মানে অনেক বেশি সাধারণ মানুষ বিদেশি মানুষদেরকে দেখলে ভিড় করে, এজন্য পুলিশ প্রোটোকল দেওয়া হচ্ছে। আমাদের সেই পুলিশ প্রোটোকলের পুলিশ সহ এখানে যারা আমাদেরকে ঘুরে দেখাবে তাদের সাথে কথা হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরেই এবং এখানে কিছু নিরাপত্তাজনিত ব্যাপার আছে, বিশেষ করে হচ্ছে স্থানীয় মানুষরা হচ্ছে বিদেশি যারা আছে তাদেরকে কাছাকাছি যায়, কথা বলার চেষ্টা করে, যেভাবে আর কি কৌতূহল আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম্য এলাকাগুলোতে দেখি। তো সেরকম সেটা প্রথম দিকে বেশ ভালোই লাগছিল, পরবর্তীতে আমার মনে হচ্ছিল যে এটা একটা বিরক্তিকর ব্যাপার। তো সেজন্যই মূলত আমাদেরকে এখানে পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা পুলিশের মাধ্যমেই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করছি। আমরা কিন্তু চলে এসেছি, এখন জিয়ারত করার জন্য অভ্যন্তরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে জুমার নামাজ হওয়াতে মানুষের ভিড় লক্ষণীয়। এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরতে এসেছে এবং আমরা কিন্তু রয়েছি জুমার ঠিক আগাগ মুহূর্তে এখানে উপস্থিত রয়েছি। এই যে দেখুন, এই বরকতময় স্থানে, অর্থাৎ এখানে প্রতি জুমায় কিন্তু অসংখ্য মানুষ ভিড় করে থাকে। ঠিক তার ধারাবাহিকতায় আজকেও দেখুন প্রচুর মানুষ এখানে ভিড় করছে এবং সামনের দিকে মসজিদ রয়েছে, সেখানে তারা নামাজ আদায় করবে। তো আমরা চলে যাচ্ছি এখন, সবাই যেহেতু যাচ্ছে আমরা ওই দিকেই যাচ্ছি। এই যে দেখুন, বিভিন্ন রকমের দোকানপাট উঠেছে, বড়ই থেকে শুরু করে সব কিছু বিক্রি করা হচ্ছে। এই যে, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা রয়েছি বাহনাসার সেই সাবা বানাত এলাকায়, যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন সেই সৌভাগ্যবান সাতজন রমণী, যারা সাহাবীদের সাহায্য করেছিলেন। আল্লাহ প্রদত্ত যে বাহিনী বা মুসলিম বাহিনীকে তারা সাহায্য করেছিলেন। তাদের কবরগুলো যদি আমি সংক্ষেপে একটু বলি, তাহলে ওভারঅল বলতে হয়, আমার পিছনে যে গম্বুজ আকৃতির যে মাকবারাটি দেখতে পাচ্ছেন, এখানে 3 জনের কবর রয়েছে। আর ঠিক পাশেই এখানে রয়েছে হচ্ছে 3 জনের কবর, যেটা হচ্ছে খোলা আকাশের নিচে। এবং ঠিক এখান থেকে একটু উপাশেই রয়েছে আরো একজনের কবর। এই হচ্ছে মোট 7 জনের কবর। আমরা একে একে ঘুরে ঘুরে দেখি সেই 7 জন মহিষী নারীর কবর এবং জেনে নেই তাদের ইতিহাস। হাজারো সাহাবীদের রক্তে রঞ্জিত, ইতিহাসের গৌরবময় স্মৃতিতে ভরপুর এক পবিত্র জনপদ বাহনাসা। এই প্রাচীন ভূমির প্রতিটি প্রান্তে যেন কথা বলে ইসলামের বিজয়গাথা, ত্যাগ আর ঈমানের অমর কাহিনী। অসংখ্য ঐতিহাসিক নিদর্শনের ভিড়ে বিশেষভাবে প্রসিদ্ধ 2টি স্থান হল সাবা বানাত ও কারামতের ময়দান। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 209 কিলোমিটার দূরে মেনিয়া প্রদেশের দক্ষিণে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এই জনপদ আজও বহন করে অতীতের অমলিন স্মৃতি। হিজরি 20 সালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর বিজয়ের মহান দায়িত্ব অর্পিত হয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর।
তার নেতৃত্বে মুসলিম বাহিনী এগিয়ে যায় বিজয়ের পথে। তবে এই পথ সহজ ছিল না। রোমান বাইজেন্টাইন বাহিনীর সাথে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসলিম বাহিনী। এই যুদ্ধ চলাকালীন সময়ে এক বিস্ময়কর ঘটনা ঘটে। 7 জন ইহুদি নারী গোপনে ইসলাম গ্রহণ করেন এবং নিঃস্বার্থভাবে মুসলিম বাহিনীকে সহায়তা করতে থাকেন। তারা শত্রুর গতিবিধির সংবাদ পৌঁছে দিতেন, খাবার ও বস্ত্রের ব্যবস্থা করতেন, এমনকি যুদ্ধাহত সৈনিকদের সেবায়ও নিজেদের নিয়োজিত রাখতেন। তাদের এই সাহসিকতা ও ঈমানের দৃঢ়তা ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই গোপন সহায়তার খবর পৌঁছে যায় রোমান শিবিরে। নির্মম নিষ্ঠুরতায় সেই 7 জন মহিষী নারীকে একে একে ধরে এনে অকথ্য নির্যাতন চালানো হয়। অবশেষে এই নির্জন প্রান্তর অর্থাৎ কারামতের ময়দানে তাদের গলা কেটে শহীদ করা হয়। বলা হয় মৃত্যুর সময় করুণ মুহূর্তে তারা যন্ত্রণায় কাতর হয়ে এই বালুময় ভূমিতে ছটফট করতে করতে গড়াচ্ছিল। লোকমুখে আজও প্রচলিত আছে, এই ময়দানে আজও যদি কেউ সূরা ফাতিহা তিলাওয়াত করে শুয়ে পড়ে তবে তার দেহ অনুভব হয় এক অদ্ভুত ঘূর্ণন, যেন সেই ইতিহাসের করুণ দৃশ্যের প্রতিধ্বনি এখনও জীবন্ত। আর এই কারামতের ময়দানের ঠিক পাশেই নিভৃত শান্তিতে শায়িত আছেন সেই 7 জন শহীদ নারী। 5000 من الرجال ومن النساء استشهدوا في ارض البهنسه ضد الرومان بعد الفتح الاسلامي وبعد فتح مصر اللي كان محتل ارض البهنسه. বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি গম্বুজ বিশিষ্ট সেই মাকবারার ভিতরে, যেখানে এই প্রান্তরে মোট 7 জন মহিষী নারী শহীদ হয়েছিল, যারা ইহুদি থেকে মুসলমান হয়েছিল এবং মুসলিম বাহিনীকে সাহায্য করেছিল। সেই অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। রোমান বাহিনী তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এই প্রান্তরে। তো এই যে কারামতের ময়দান, ঠিক তার পাশেই হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট যে মাকবারা, সেখানে 3 জনের মহিষী নারীর কবর রয়েছে। আর ঠিক মাকবারার পাশেই 3 জন মহিষী নারীর কবর রয়েছে, সেটা গম্বুজ ছাড়া একদম আকাশের নিচে। আর এক জায়গায় একজন, এই মোট 7 জনের কবর রয়েছে। তো আমরা প্রথমেই প্রবেশ করছি গম্বুজের নিচে যে 3 জনের কবর রয়েছে সেই 3 জনের কবর দেখার জন্য। এখানে 3টা কবর রয়েছে। এই হচ্ছে একটা কবর, এই একটা কবর, এই একটা কবর। সাবা বানাতের যে 7 জন মহিষী রমণী, তার ভিতরে 3 জনের কবর হচ্ছে এই যে গম্বুজ বিশিষ্ট, এক গম্বুজ বিশিষ্ট এর পাদদেশে হচ্ছে 3 জনের কবর রয়েছে। আরেক জায়গায় 3 জনের, এবং বাকি একটা ভিন্ন জায়গায় 1 জনের কবর রয়েছে। তো আমরা এখন জিয়ারত করছি 3 জন, সেই 7 জন মহিষী নারীর ভিতরে 3 জন মহিষী নারী যেখানে সমাহিত রয়েছেন সেখানে। এরপরে আমরা যাচ্ছি সামনে আরও একটি কবরস্থান দেখার জন্য। 7 জন যে মহিষী নারী এই প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তাদের ভিতরে 1 জনের কবর এখানে। আমরা 3 জনের কবর কিন্তু পিছনে দেখে এসেছি, অর্থাৎ 3 জনের কবর রয়েছে এই গম্বুজের পাদদেশে, আর 1 জনের কবর কিন্তু এই পাশে রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থী। আমরা কিন্তু শুধু ইন্ডিয়া থেকে এসেছে, কেউ কেউ উজবেকিস্তান থেকে এসেছে, সবাই কিন্তু এই জায়গাটা মানে জিয়ারত করছে, দর্শন করতেছে। সাথে সাথে আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে, বিশেষ করে এরা মিশরীয়। এরা আজকে যেহেতু শুক্রবারকে কেন্দ্র করে তারা এখানে এসেছে, যেহেতু এটা একটি বরকতময় স্থান বা পুণ্যভূমি, সেই হিসেব করে মানুষ এখানে আগমন করছে কিংবা ভিড় করছে। আর ঠিক পাশেই এখানে রয়েছে হচ্ছে 3 জনের কবর, যেটা হচ্ছে খোলা আকাশের নিচে। এবং বন্ধুরা, এবার আমাদের সবার অপেক্ষার পালার সমাপ্তি ঘটতে চলছে। এবার আমি রওনা হচ্ছি সেই ঐতিহাসিক
কারামতের ময়দানের দিকে, যেখানে অলৌকিক ঘটনা আজও ঘটে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে যেহেতু জুমার দিন বা শুক্রবার, সেহেতু এখানে বিশাল বড় একটা বাজার বসেছে। এখানে সব ধরনের জিনিসপত্র, তৈজসপত্র, চিপস, বিস্কিট থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে দেখুন এইদিকে কিন্তু উট রয়েছে, উট দিয়ে ঘোরাচ্ছে। এই যে দেখুন এদিকে উট রয়েছে, উট দিয়ে মানুষজন ঘোরাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান কারামতের ময়দান বা কারামতের প্রান্তরে। আমরা প্রথমেই দেখতে চাই কিভাবে একজন মানুষ এখানে শুয়ে সূরা ফাতিহা পড়ে হালকা একটু গড়িয়ে দিলে আল্লাহর কুদরতে বা অলৌকিকভাবে গড়াতে থাকে সেই দৃশ্য। সেই দৃশ্যের কথা অনেক শুনেছি, অনেকের কাছে শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি। আজকে আমরা বাস্তবে দেখতে যাচ্ছি এবং আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। এই একজন মিশরীয়, ইনি হচ্ছে রেডি হচ্ছে মানে গড়াগড়ি করার জন্য। দেখুন এই যে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিয়ে শুয়ে যাচ্ছে। সূরা ফাতিহা পড়ে দিলেই হচ্ছে গড়িয়ে যাবে। এই যে দেখুন গড়াচ্ছে 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 গড়াচ্ছে। এটা হচ্ছে মানে কিভাবে বলবো, এই যে দেখুন থেমে গেছে। এই যে দেখুন এইমাত্র একজনে সেই ঐতিহাসিক কারামতের ময়দানে যেভাবে হচ্ছে অলৌকিকভাবে গড়াগড়ি খায়, যেভাবে গড়াগড়ি খেয়েছিল সেই সাবা বানাত বা 7 জন যে মহিয়সীর নারী, তাদেরকে যেভাবে রোমান বাহিনী হত্যা করেছিল, এরপর থেকেই মূলত এই কারামতের ময়দান বা এই প্রান্তরে সূরা ফাতিহা পড়ে যদি কেউ গড়াগড়ি খায় তাহলে সে অটোমেটিক গড়াতে থাকে, অটোমেটিক রোল করতে থাকে। তো এটা হচ্ছে এই ময়দানের বা এই প্রান্তরের একটা অলৌকিক ব্যাপার। আর এটার পাশেই রয়েছে ঠিক সাবা বানাত বা সেই 7 জন মহিয়সী রমণীর কবর। আর এই যে প্রান্তর দেখতে পাচ্ছেন, এখানে যে কি পরিমাণ আজকে স্থানীয় মানুষজনের ভিড়, যাদের কারণে ভিডিও ধারণ করা বা স্বাভাবিকভাবে চলাফেরা করাটাও অনেক বেশি একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দেখুন এই যে দেখুন, এই হচ্ছে সেই ঐতিহাসিক প্রান্তর, যে প্রান্তরে এই যে দেখুন এই একজন গড়াগড়ি খাচ্ছে, এই একজন মহিলা। দেখুন 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 দেখুন। বিদেশি এবং স্থানীয় নারী পুরুষ নির্বিশেষে অনেকেই রোগ মুক্তি লাভের জন্য এই স্থানে এসে গড়াগড়ি খায়। বন্ধুরা, দেখতে দেখতে এই পর্বের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই। আদি আদি আদি। বাই বাই। বাই বাই। মা সালাম। ও ده قاعد تاني في هون انا مكاني واحد تبعهم انا هركب الجامع ايوه هو পাচ্ছেন আমাদের গাড়িতে আমাদের ওঠানোর জন্য মানে পুলিশ লাগতেছে, এমন একটা অবস্থা। উৎসুক জনতা এমনভাবে ভিড় করছে আমাদের দেখার জন্য, আমাদের সাথে ছবি তোলার জন্য। যে বিশেষ করে আমাদের যে প্রোটোকলে থাকা পুলিশ, সে পুলিশ আমাদেরকে মানে আমাদের সবাইকে গাড়িতে উঠালো। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখুন উৎসুক জনতার যে কৌতূহলী ভিড়, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের সাথে বিভিন্ন দেশের মানুষ রয়েছে বিধায় এই মানে পাগলপনা কিংবা এইরকম উত্তেজনা। আপনারা দেখুন যে গাড়ির সাথে সাথে মানুষজন কিন্তু দৌড়াচ্ছে, মানুষজন দৌড়াচ্ছে, ওই যে আমাদেরকে দিচ্ছে, আমরাও তাদেরকে বিদায়।